আমি বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারতেছি আপনি কাকে ইঙ্গিত করতেছেন। থ্যাংক ইউ। আপনি জ্ঞানী মানুষ, পড়াশোনা করছেন, দেশের বাইরে থাকেন। আপনি আইয়েন, কিন্তু বাংলাদেশে যে কালে আসবেন অবশ্যই সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে কিন্তু আইয়ে ঘুরিয়ে যাইবেন। অনেক কিছু আগের মতো নাই, কিন্তু সমস্যা নাই, আইয়েন কিন্তু বেড়াই যাইবেন এই ফির। ভালো থাকেন। মারজান জেলখানায়? তার মানে মারজান তো বড় সমস্যা, কিন্তু খবর শুনে তো আনন্দও লাগতেছে, আমার দুঃখও লাগতেছে। কারণ হাজার হলে তো মারজানা তো আমার প্রাক্তন প্রেমিক ছিল, প্রেমিকা ছিল, তাই না? এখন রহমত বেড়ে ফোন দিতে। সেকেন্ড চেয়ারম্যান ইউডিজি কি বললো? হাবু অস্ট্রেলিয়া, লন্ডন, মারজান, স্কলারশিপ, ওইয়া কত কিছু নিয়ে গর্ব করতে না। এখন ওর বউ যে ওর মায়ের মাইটিয়ে থানায়, এইটা কি একটু লন্ডন, অস্ট্রেলিয়া, আমেরিকায় পৌঁছে দিতে হয় না? যে মালের ফোন দিছি ভাইরাল করার লেগে একটা মালই যথেষ্ট। খেলা জমে গেছে না? এইবার বলেন আপনি মরে কি পুরস্কার দেবেন? তোরে আবার কি পুরস্কার দিবি? তোরে পুরস্কার দিব মানে? আপনারা যে এত বড় একটা লোকের কথা আমি মনে করে দিলাম, যারে ফোন দিলে অস্ট্রেলিয়া, লন্ডন, আমেরিকা বেবাক মানুষের কাছে এই তাজা খবরটা পৌঁছেই যাইবে, আর কথা কেটা মনে করাই দিছে? তুই মনে করাই দিছি। এখন আপনি আমার পুরস্কার দেবেন না? অবশ্যই পারো, অবশ্যই পারো। কি চাও তুই বল? বলবো, শোনেন, এই লন্ডনের মানেরে যেইভাবেই হোক দেশে আইন না কোনোভাবে আমার বিয়েটা করাই আমার লন্ডন পাঠাই দেওয়া যায় না? আর তোর দ্বারা মনে হয় ওই লন্ডনী বাবু এসে তোমাকে বিয়ের লিগে বলবে কবুল কবুল কবুল? হ্যাঁ গোসাইতে মুই কোন দিক দিয়ে কম? হ্যাঁ, এই হাইবের মতো একটা কাইলে পাড়া যদি মারজানের মতো এরম একটা ঢকের মাইয়ে বিয়ে কইরে পড়াই লইয়া আইতে পারে, তাহলে মুই কোনো দিক দিয়ে কম আছি? হ্যাঁ, কি মনে করেন? হ্যাঁ, নিজেরে আপনারা কি মনে করেন? এই যে মারজান এত ঢক কইরে ইংলিশে কথা বলতো, এত ভদ্রতাগিরি দেখাইতো, লাভ হইছে কি? ওই জেল হাজতেই তো যে ইয়ে পস্তে আছে। আপনিও এত ফালাইয়েন না, বুঝছেন? আমি যদি ফিটফাট হয়ে খাড়াই, আপনারা একটাও টেকতে পারবেন না। ঠিক আছে, ঠিক আছে, মারজান মরুক, হাবুরে একটু টুটুলিটা সাইপে ধরি, এই আর পর জরির মনের আশা পূরণ করবো। এখন আপনারা যা বলেন। এটা কি হলো উকিল সাহেব? হ্যাঁ, আজকে আপনি এই মামলাটার ফাঁসির আদেশ করাইতে পারতেন না? এই, আপনি কি পাগল হয়েছেন? আজকে আসামি কোর্টে উঠছে, আর প্রথম দিনের শুনানিতে কি ফাঁসি হয়? হ্যাঁ, আপনি যে কি হয়েছেন মিয়া, পাগলের মতো কথাবার্তি কম। হ্যাঁ, প্রথম দিনের শুনানিতে যে ফাঁসি হয়, এটা আপনার জীবনে কোনোদিন শুনছেন বা দেখছেন? আরে দেখা দেখির কি আছে? মোর আদালতে মুই যখন বিচারে বহি, তো ওই দিনই তো মুই বিচার করি, ওই দিন রায় দিই, ওই দিনই হালার পাহালারে দুনিয়ার থেকে বিদায় করে দিই। আর আপনার প্রথম দিন এই রায় দেওয়া যায় না, ফাঁসি হয় না। আরে মেয়ে, এটা কি আপনার আদালত? হ্যাঁ, এই যে আপনি যে 5বার জেল খাটেন, হ্যাঁ, লাস্টের বার 5বার জেল খাটছেন, আদালত যদি সত্য মিথ্যা যাচাই না কইরা, হ্যাঁ, যদি ফাঁসি দেয়, তাহলে আপনার অবস্থা এখন কোথায় থাকতো? কবরে থাকতো না? এ আপনি কিভাবে কথা কন? হ্যাঁ, কি ফিল কথা কন? মুই কবরে থাকতাম? এই আপনার কথাবার্তা হইন না, তোমার সন্দেহ লাগতেছে। আপনার কার পক্ষের উকিল? মোর পক্ষের উকিল নাকি ওই হাব্বর পক্ষের উকিল? আপনারা মালবানি দেয় কে ডায়? মুই দেই, মুই। আর আপনি এখন যেই ফিল কথাবার্তা বলতে আছেন, মোর তো সন্দেহ ঠেকতে আছে। মোর পক্ষের রায় আপনি আস্তে করে ওই হাব্বর পক্ষে লয়ে যাবেন। এই উকিল সাহেব, সত্যি করে কন দেহি, এই মামলা হাব্বর পক্ষে লওয়ার লেগে আপনি হাব্বর তন কয় টাকা ঘুষ খাইছেন? সত্যি খাই মিয়া? চুপ!
যান, আমার সামনের থেকে যান। বেয়াদব, কি হলো, বয়ে রয়েছেন কেন? যান, আমার চোখের সামনে থেকে যান। আরে উকিল সাহেব, আপনি তো মোরে ভুল বুঝা ফেলাইছে। আরে মোর লগে আপনার কত বছরের সম্পর্ক, মুই কি একটু মস্কারি টস্কারি আপনার লগে করতে পারবো না? হ্যাঁ, আরে মুই তো মস্কারি করছি, আপনাদের সিরিয়াস হইয়া গেছেন, ভুল বুঝছেন না? আমি আপনার ভুল বুঝি নাই। আপনি আমার লগে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন আর আমাকে জাতা করে কথা কইছেন। আমি যদি জানতাম যে আপনি এত খারাপ মানুষ, এত মেন্টালিটি খারাপ লোকের লগে কোনোদিন আমি গলাতি করতাম না। শুনেন, এক মাঘে ছিট যায় না। আপনি কি মনে করছেন আপনি জেলে যাইবেন না? আপনি যদি আবার জেলে যান, আপনার লাইফের হিস্টোরি, ইতিহাস সব তো আমি জানি। এমন পেজগি মারমু, জীবন আর জেল থেকে বাড়ি। আরে উকিল সাহেব, আপনি কি শুরু করছেন? আপনি তো পুরাই চাইতে গেছেন। আরে মোর সুবহানাল্লাহ, আপনি মোরে এখনো ধরতে পারেন নাই। আরে মুই তো একটু ঠাট্টা মস্করা হরি। আপনি যদি চাইতে যান এই ফিলে ছোট মানুষের মতো, তো মোরে জামু কোন ফিলে কন? আপনার ছাড়া মগে কেউ আছে? আর আপনি আসেন বললে তো মোরাই আকাম কুকাম কইটা বেড়াই, সাহস পাই। আপনি রাগ কইতেন না। আরে মুই সরি বলছি না, এই যে হাত ধরে সরি বলছি, এই যে সরি একটু হাসি দেন, হাসি দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মাফ করবো কি করবো না এটা পরের ব্যাপার। এই মামলা নিয়ে আপনার সাথে কোনো ডিল নেই। আপনার বাগনিরে পাঠায় দেন। ঠিক আছে, যান। অসুবিধা নাই, মোর ভাগ্নি আইবে, এখন থেকে মোর ভাগ্নি আইবে। আপনি আজকের কথা মনের মধ্যে কিছু রাখেন না, ঠিক আছে? মুই মাঝে মধ্যে লাগলে ফোনে আপনার সাথে যোগাযোগ করে দিল মনে, ঠিক আছে? আমার ফিস কই? ও ফিস তো মুই তো টাকা পয়সা ক্যাশ লয়ে ঘুরি না, মুই মোবাইলে পাঠাই দিব অনেক। এত বছরের লেনদেন, কোনোদিন কি আপনার কাছে বাকিটা কি আছে মোটেও নাই? টাকা পাইয়া যাবেন, তাহলে আমার আপনার বিশ্বাস নাই, ঠিক আছে? আরে উকিল সাহেব, আসি। বেয়াদব। নরবর সবাই গ্রামের সবাই কেন ধর্মালা কি? আন্টি আন্টি প্লিজ আমারে মাইরে ফেলাইছে, এই হাব্বের বউ আমারে মাইরে ফেলাইছে। আপনি সবাই লইয়া আসেন। কি অদ্ভুত, একটা মানুষ অসুস্থ হয়ে গেছে তাকে বাদ দিয়ে সবাই মাইরে ফেলাইছেন। আরে ভাই, আমরা কেমনে যাবো? মানে কি আমাকে কি গেলে কি মানে কোনো উপকার হইবে নাই? কি হয়েছে কি? এই মোর বৌমা কই, এই ঠাকুরা মোর বৌমা কই। আমরা একটু শান্ত হন, আমরা একটু শান্ত হন। কিছু আর আমরা একটু শান্ত হন। ওরে শান্ত হবো কেমন করে? মুই যা শুনছি এত তো শান্ত হওয়ার কথা না। মোর বৌমার পুলিশে ধরে লয়ে গেছে রাত্রে নাকি আদতে আসলে। মুই তুই সত্য করে মুই যা শুনছি কি সত্য না মিথ্যা? আরে বাবারে, দুর্ঘটনা একটা ঘটছে, এটা সত্য, এটা তো অস্বীকার করতে আসি না, কিন্তু আপনার তো এটা বোঝা উচিত যে ভাবির আত্মীয় স্বজন কোথায় কোথায় আছে। পুলিশে আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, এরপর জজ আছে, এমপি, মন্ত্রী, এমন কোন পাওয়ারফুল জায়গা আছে যেখানে ভাবির আত্মীয় স্বজন নাই? তাহলে আমি ভাব দুশ্চিন্তা করেন কা? আরে তোমরা যে কোনো সময় সারাই লইয়ামু। ওরে আলবাইসা, মোর বৌমা কি যেমন তেমন ঘরের মাইয়া? মোর বৌমা কি জেলের গাড়ি টানতে পারবে, কি সহ্য করতে পারবে? এতগুলো জেল খাটে না, এত সহ্য করতে পারবে না। ওকে, আরে কাকু খারাপ, আরে বাবা খারাপ, আপনি জান কই? ছাড় বলে ছাড়। স্যার খারাপ, আপনি খারাপ জান কই? আপনি জান কই? মুই জেল হাজতে যামু, যে থানা পুলিশের রাতে পাই ধরবো। মোর বৌমারে সাইডে দেবে, মোর বৌমার পরিবর্তে মুই জেল খাটমু। আরে বাবারে, একজনের পরিবর্তে যদি আরেকজন জেল খাটার সুযোগ থাকতে, তাই আপনার আগে যাই হাবু ভাবির পরিবর্তে জেল খাটতে না? হ্যাঁ, আপনার চাইতে কি হাবু ভাবির কম ভালোবাসে? ভালো করে হাবু গেছে কই? হাবু গেছে কই? হাবু তো সারাদিন এই কোর্ট কাছারি উকিল এই থানা মানা হয়ে গেল, সারাদিন পড়ে রয়েছে, তো ভাবির সারানোর ব্যস্ততায় আছে। হ্যাঁ ব্যস্ততাই আছে, মুই হারে মুই করবো কি? হ্যাঁ আঙ্গুল তুলবো মুই যাম। ওরে চাচা, আমি এটা কথা কই হনেন, আপনি গেলে কি ভাবির কোনো উপকার হইবে? কোন আপনি গুরু গারান করেন না তো? আপনি শান্ত হন, একটু শান্ত হন। এই উপকারের কথা কও কি? হ্যাঁ, মোর বৌমা জেলে রয়েছে আর মুই বাড়িতে হাওয়া খেয়ে বেড়ামু, তুই বোঝো না? বুঝলি, বৌমারে এখন দেখতে না যাই, হলে বৌমা মোর পাঠান ভাববে না?
হ্যাঁ লইয়ে যাইবে না মুখ যদি দেহে অন্তত এইটুক সান্ত্বনা পাইবে যে মোর পাশে লোকজন আছে বুঝাল্লা না এই আক্কেল পর্যন্ত আছে নাকি ঠাড়া পড়ছে এই আক্কেল বছর বাড়িতে ছবি নাকি না 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 আপনার কথায় যুক্তি সাগরিয়া চুপ থাক আপনার কথায় জ্বলার যুক্তি আছে আমাকে সবাই উচিত ভাবির এক নজর হলেও দেখতে যাও আমাকে দেখলে আর ভালো লাগবে বেড়া বিষয়টা বোঝো না তো? ঠিক আছে যদি যাইলে আমাকে ভালো হয় হেলে আমরা তিনজনে যাবো একলা গেলন ওরে বাবা আপনি একটু উদ্যোগ কম করেন আপনি প্রেশারের মানুষ আপনি যে কোনো সময় কিন্তু কাইতেই পারবেন না তবে একটা জিনিস আমি দেখছি কাকি মরিয়ে যাওয়ার পর আপনি কিন্তু অতিরিক্ত উদ্যোগ করেন মাথা ঠান্ডা রাখবেন সবসময় ছাড়া মোর বাচ্চা ঠান্ডা তো কি তোর ছাড় আবার ছাড় ঠান্ডা রাখবেন বাবা মাথা তো ধান খেতে কি ওষুধ দিছো? হ্যাঁ ঔষধ দিয়েছি, তরমুজের সিজন তো শেষ, এখন আবার ধান ওলা করা শুরু করছে। ধান পোকায় যেমন নষ্ট করে মাথা পোকা এবং মানুষের গরু ছাগলে খাইয়া। ও কি কাঞ্চন ভাই, শরীরে খারাপ লাগে নাই? বই বললেন যে চেহারাটা তো মন মরা লাগতে আছে। মিলন, মারজান ভাবি রে জেলখানার ওই বন্দি দশার অবস্থা দেখিয়া ওর বুকটা ফাইডে কান্দনাইতে আসছিল রে ভাই। ওরা কষ্ট করে হ্যাঁ সামনে আমি নিজের সামলাই রাখছি, শক্ত করে রাখছি। তুই একটা জিনিস চিন্তা করিয়া দেখ, জমিদারের মাইয়া এত উচ্চ শিক্ষিত নম্র ভদ্র একটা ভালো মানুষ, এই জমিদারের মাইয়াটা যে ফুল বিছানায় ঘুমাইছে সেই মানুষটা আজকে জেলখানার মধ্যে পেপার বিছাইয়া মাটিতে হয়। এই ভালো মানুষটা রে, এই যে চেয়ারম্যানের গোষ্ঠী, সেকেন্ড চেয়ারম্যানের গোষ্ঠী মিথ্যা মামলায় জড়াই এই জেলখানার মধ্যে পাঠাইছে। এই আল্লাহ সইব, আল্লাহ দেখবো না, অগুপরে আল্লাহ ঠাড়া হারাইব। কষ্ট তো ভাই আমাগো হয়, এই গরমের মধ্যে বেচারি কি কষ্ট করতে আছে, তা আমাকে কি সাধ্য আছে ভাবির জন্য কিছু একটা করার? সাধ্য আছে বলতে মোরা আল্লাহর দ্বারা তো করতে পারি। আচ্ছা মিলন, মুই মনে মনে একটা সিদ্ধান্ত নিছি। সিদ্ধান্তটা হইল ওই ভাবির লিগে একটা মানত করুন। তা কি মানত করবেন? মানত করুন বলতে মনে কর যে মোর খামার গন দিয়া বড় একটা গরু ওই আল্লাহর নামে জবাই কইরা গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দিন। ও কি কইলেন কাঞ্চন ভাই, আপনার খামারের গরু হয় তো একটা লাখ টাকার উপরে দাম, এত বড় একটা গরু আপনি বিলাই দেবেন? ওরে পাগল রে, তোর কাঞ্চন ভাই আসিল কি ভিখারি, দিন মজুরি কইরা খাইতাম। সেই কাঞ্চন ভাই আল্লাহ আজকে এত দিছে আল্লাহ দ্বারে লক্ষ কোটি শুক্রিয়া। মোর এই যে আজকের অবস্থান এর জন্য বেশি ভূমিকা কে রাখছে? হাবু। আজকে হাবুর বোর নামে মুই এই কোরবানি দিতে আসি। এই কোরবানির উসিলা করিয়া আল্লাহ যদি তার একটু ছাড়াইয়া দেয় তাড়াতাড়ি জেলখানাতে ভাইয়া, তাতে আমার কোনো দুঃখ নাই, যায় আমার একটা গরু যাক। কথা ঠিকই কইছেন, মনের শান্তি হলো বড় শান্তি। আপনি যত নিয়ত করছেন আল্লাহ কবুল করবে, ভালো কথা। তো এত বড় গরুটা যে আপনি জবাই করবেন, এই গরুটা দেবেন কি কোনো মাজারে দেবেন নাকি মাদ্রাসায় দেবেন? না, সেই ক্ষেত্রে করতে হইবে কি, মনে কর একটা গরু তো বেমেলা মাংস হইবে, অর্ধেক মনে বুঝলেন মাদ্রাসায় ওই যে ছোট ছোট এতিম মিসকিন আছে না ছাত্ররা, অগো এতিমখানে পাঠিয়ে দিলাম। আর অর্ধেক মাংস মগো গ্রামে গরিব দেখি অসহায় মানুষ আছে না, অগো তো হক আছে, অগো মধ্যে বিলাই দিলাম, বাস। ঠিক আছে, আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন মাশাল্লাহ। তাই এখন তো বেল পড়িয়ে গেছে, গরু তো আর এখন জবাই দেওয়া যাবে না। এদিকে সাগর, আলমাজ ভাই, রুহুল টুল সবাই আছে। আমি হকগুলি লইয়ে সকালে আইপর মনে, আপনি গরু লই আই পড়েন, মোরা কাটতে মাইটে সব গোসল করে দিব মনে। আপনি খালি বাড়ি যাইয়া গরিব দুঃখীগুলো লিস্টটা করেন, কাগো দেবেন, হেলে ওই লিস্ট ধরে ধরে আমাকে বিলাইতে সুবিধা হইবে, হেরাও খাইয়ে ভাবির লেগে দোয়া করবে। তুই তাহলে কাইল ধর ওই সকাল 8টার দিকে বটতলা আই করবি, বট গাছের নিচে ওই যে কিছু ওই কালা পাতা আর এই যে একটা পাড়ি লই যাবি, আর দা ছুরি চাকু যা লাগে লই যাবি, আর ওগো ডাকদা লই যাবি, জবে করে বিলে দিয়ে দেবো। এলোই আপনি চিন্তা করেন না, দায়িত্ব যত মোর কান্দে দিয়েছেন সব ঠিক হয়ে যাবেন। আল্লাহ বাইর দিকে লন ভাই, হাবুর কথা মতো নানি বাড়ি বইয়া এইবার তরমুজের প্রজেক্ট করছি। আল্লাহ এবার ভালো পয়সার মালিক করছে, কিন্তু কষ্ট লাগে ভাই। 3টা মাস আমনে গো ছুইয়া মুই গ্রাম ছাড়া আসিলাম, বিশ্বাস করেন মনে শান্তি আসলে না। এই যে একটা জিনিস কি জানো, জাপান, জার্মান, ইরাক, ইরান, কুয়েত, বার্মা, সিঙ্গাপুর, সৌদি আরব, আমেরিকা, অস্ট্রেলিয়া, যেই দেশেই যাও দেশের মতো শান্তি, হ্যাঁ নিজের গ্রামের মতো শান্তি কি দুনিয়ার কোথাও নাই। আপনাকে অনেক ফ্রেশ হয়ে গেছে।
বেড়া হাবু সংসারটা একটা কুফা লাগবে, কুফা মোটে ছাড়িই না, একটা পর একটা বিপদ আসেই খালি। হ্যাঁ বই, তুই একলা আইসো, মারজান ভাবি কই? মারজান ভাবি আয় নাই? মারজান আইবে কেমন দিলে তোরা জানো না মারজান কই আছে? কে মারজান বাবিরে সারাইতে পারো না? উকিলে কি জামিন করতে পারে না? না, আজ জামিন হয় নাই, পরবর্তী শুনানির দিন কি হয় দেখা যাক। তবে মারজান একটা কথা কইয়ে দিয়েছে, ওই যে সবাইরে শান্ত থাকতে, কেউ এই বিষয়টা নিয়ে আত্মহত করবি না, আইন তার নিজস্ব গতিতে চলবে, আমরা আইনিভাবেই মারজানটা ছাড়াই আনবো, কি বুঝছো? আরে কি সোনার মানুষ, মারজান বাবির নেন মাইয়া হাতে বানাইলে হয়। হ্যাঁ হন হাবু, তোর মনটা যেরাম এককাল সরল খোঁচা, এককালে খুব ভালো, ঠিক মারজান বাবির মনটাও হেরামের। ওই কথায় আস না, আল্লাহ মিলাইয়া রে মিলায়। তুই যে রামের মগো গ্রামবাসী, মগো ব্যবাক্যের লইয়া দিন 24 ঘন্টা চিন্তার মধ্যে থাও, মগো ভালো চাও, ঠিক মারজান বাবিও মগো খুব যত্ন করে, মগো ভালো চায়, মোরা জানি সবসময় ভালো থাই, সেই চেষ্টা করে। হাবু, ওই সেকেন্ড চেয়ারম্যানের 2 চেলা বাদুল্যার মানিক্যা আইয়ে তোগো বাড়িঘর লুট করছে। কি কি কও? তাই হেকালে কাঞ্চন ভাই হেড স্যার আসলে কমবে, এতে কইলাম যে মগু বাড়িটা পাহারা দিয়ে রাখতে, ওনারা ছেলে না? হেরা তো আলবে, কিন্তু কামাইবে কি? মোরা তো কেউ আনলাম না। হেরা অনেক চেষ্টা করছে বাধা দেওয়ার, কিন্তু কোনো প্রকারে ওই হালার ফালারা বাধা মানে নাই। ওরা কইছে কি জানো, যে তোর নেতৃত্বে মোরা নাকি চেয়ারম্যান বাড়ি লুট করছি, আর এই সুযোগে হের প্রতিশোধটা লইছে, ওরা লুট করছে। এবার কথা তো শুনেই নাই, কাঞ্চন বাইরে হেডমাস্টার স্যারের অনেক খারাপ ব্যবহার করছে। তুই যদি থাকতি ভাই, এই দেখতি না, তুই উগরে দিদি জেতা মাটি। কই যাবি? বাদুল্যা আর মানিকের লোক একটু হিসাব আছে, হিসাবটা করে দিয়ে তোমরা 3 জন যাই ওর মুখী, আলমাজ ভাই, সাগর, রুহুল, মিলন, অগো লাগবে না? ব্যবাক্যের লইয়া যাইয়া ও হালার পর হালা তুমি জেতা মাটি। কাউরে লাগবে না, কাউরে লাগবে না, তুই একলাই যথেষ্ট। দেখল মামায় এখন তামাই তাই না। আমার ফোন দিয়ে খোঁজ নেন যে মাতাজি দেখি তেল হাতে। মামা কি 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 রায় দিছে? কি কি বলছে? কি কি মামা কি হ্যাঁ কি আজকেই ফাঁসি দিয়ে দিছে নাকি জেল হাজতে কোনটা? ও বেটা, এই উকিলের কথা কইস না তো, হালার পাল হইলে এক্সের দান্দাবাস, বুঝছো? মগর ভাঙ্গাইয়া খাইতে আছে, প্রত্যেক শুনানির মধ্যে 15-16 হাজার না পি 15-20 হাজার টাকা করে লয়। হ্যাঁ, এই হইল ওর ব্যবসায়িক পলিসি। ভাগ্নি তুই এই উকিলটা বাদ দে, এরম ওর ভালো ঠেকতে আসে না। আমি একটা জিনিস বলতে পারতেছি না মামা, এই হারুন আঙ্কেল কেডা? আব্বার আমল গনে ওনারে আমি চিনি, গেদা কাল গনে ওনারে দেখছি, আব্বার যত আকাম কুকাম সব উনি একলা ঠেকাল কিনেছে। হ্যাঁ, আম্মা সরকারি যত জিনিসপত্র অবৈধভাবে নিজের নামে নিয়েছে, এই হারুন উকিলের কারণে আম্মায় বাচ্চে গেছে। মানের জমি নেছে, এই নেছে, সেই নেছে, মামলা দেয় নাই, সব মামলা কারাই দিয়েছে এই হারুন আঙ্কেল। এখন তুমি এসে বলতে আসো আসুক পারিবারিক যে আমাগো উকিল হেরে বদলাই ফেলাইতে কেন? আর তাছাড়া তোমার কি মামা মনে নাই এত বছর যে জেল খাটছো, সেই জেলখানা গনে বাইরে এসো গেছো, বাইরে এসো গেছো, সব কিছু তো উপকার করছে কেডা? হারুন আঙ্কেল। এখন আসুক হারুন আঙ্কেলের উপরে এত রাগ কারণটা কি? এই মুহূর্তে যে গরু আমারে দুধ দেবে, সে গরুর লাথিও আমি বুক পাশে নিতে রাজি আছি। সেখানে তুমি কেডা? মোর মায়ের ভাই, মোর মাই নাই ভাই দিয়ে হর মুখী। কথা মনে রাখো, জামিনে বাইরে এসো, 2 পয়সার উকিল যারে বলো, চাইলে তোমারে 5 বছর 10 বছর সারা জীবনের লেগেও কিন্তু দিয়ে দিতে পারে। হ্যাঁ,